ধলাই জেলার জামালপুরের বাসিন্দা রুমি বেগম, যিনি স্বামীর দায়ের আঘাতে 2 হাত হারিয়েছেন, তার চিকিৎসা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রুমিকে নিয়ে যাওয়া হয়েছিল গুয়াহাটি মেডিকেল কলেজে, কিন্তু সেখানে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে তিনি শিলচরে ফিরে আসেন। এরপরই শিলচর মেডিকেল কর্তৃপক্ষের চূড়ান্ত উদাসীনতার কারণে সেই মুমূর্ষ রোগীকে আউটডোরের গ্রিলের বাইরে ফেলে রাখা হয়। জানিয়ে রোগীর পরিবারের সদস্যদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। রেফার না দেওয়ায় আমরা মেডিকেল কলেজে 60,000 টাকা খরচ করিয়া অন্তে ঘুরিয়া প্রাইভেট গৌহাটি থেকে আমরা অ্যাম্বুলেন্স লইয়া প্রাইভেট তারা পাঠাইয়া দিয়েছে। তারা কইছে ওখানে গেলে 8টা টিকাইতে পারবে, আমরা এখানে 8 টিকানি যাইতো না, খাটিয়া পড়বো, তোমরা 8 ঘন্টার ভিতরে ওখানে বসো। রাস্তা যাইতে লেট হয়েছে, 8 ঘন্টা থাকি 12 ঘন্টা হয়ে গেছে। তারা কইছে পারতো নাই, হিন্দাকি দিয়া দিছে। এর বাদে রেফার কাগজ নাই মেডিকেল কলেজের, এর কারণে কইছে তোমরা ফিরিয়া জায়গাত লইয়া যাও। ফিরিয়া আমরা পয়সা দিয়ে আমরা মেডিকেল কলেজে যাইয়া ভর্তি। আর ফসার করে আমরা বারে বারে দিলে পয়সা ঋণ আর হইতো না। এই মুরব্বী বেটা তান পুরান তোর সমান বেটারে না করাকে আঙ্গুল নিয়ে কয় তুমি বাড়িয়ে যাও থাকি। চুপ চুপ কয়। জানা গেছে ধলাইয়ের জামালপুর জিপির জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকার বাসিন্দা রফিক উদ্দিন, বয়স 28, গত বৃহস্পতিবার তাঁর স্ত্রী রুমি বেগম 2টি হাত কেটে নেয় রুমি বেগমের এবং তারপরই পালিয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী রফিক উদ্দিন তার স্ত্রী রুমি বেগমের উপর পরকীয়ার সন্দেহে এই ভয়ঙ্কর আক্রমণ চালায়। ঘটনার পরই রুমি বেগমের পরিবার দ্রুত তাকে ধলাই থানায় নিয়ে যায়। সেখানকার প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিলচর মেডিকেলের চিকিৎসার পর অবস্থার দ্রুত গুরুতরতা দেখে তাকে গুয়াহাটি মেডিকেল কলেজ পাঠানোর পরামর্শ দেন। সেখানেই 8 ঘন্টার মধ্যে পৌঁছলে তার হাত বাঁচানোর সম্ভাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে রাস্তায় সমস্যার কারণে গুয়াহাটিতে পৌঁছতে তাদের প্রায় 12 ঘন্টা সময় লেগে যায়। সেখানেই শিলচর মেডিকেল কলেজের রেফারেন্স না থাকায় গুয়াহাটি মেডিকেল কলেজ তার চিকিৎসাতে নিতে অস্বীকার করে। এরপরই তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে প্রচুর খরচের জন্য চিকিৎসা চালানো সম্ভব হয়নি। এরপরই অস্ত্রোপচারের জন্য 4 লক্ষ টাকা দাবি হলে পরিবারটি বিপদে পড়ে যান। শিলচরে ফেরার পরও দুর্ভোগ কমেনি। মেডিকেল কর্তৃপক্ষ রুমিকে হাসপাতালে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। ডাক্তাররা হুমকি দেন যে পরের দিন সকালে এসে দেখবে তার হাত কিভাবে কাটা হবে। এই পরিস্থিতিতেই রুমির পরিবার চরম অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছে। ভবিষ্যতে কি করবে তাই ভেবে উঠতে পারছেন না তারা। মানে আমার জামাইয়ে আমার মেয়ের হাতটা কাটি লাইছে। আচ্ছা, কাটার সঙ্গে সঙ্গে আমি গাড়ি লইয়া স্যার আমি মেডিকেল আইছি। মেডিকেল আওয়ার বাদে যারা হাতটা সিলাই দিছে তারা কইছে আমরা রেনো ওইতো না, হাত কাটিয়া ফেলাই লাগবো, লগে লগে যদি আপনি গৌহাটিত নেন গিয়া হাতটা বাঁচি যাইব। আমি গ্রামের মানুষ, আমি কইলাম স্যার আমি তো গৌহাটি চিনি না, আপনারা একজন আমার লগে যাইবাইনি? বলে হ্যাঁ আমরা যাইমু। বলে স্যার অ্যাম্বুলেন্স চাইমুনি আমরা মেডিকেলর? বলে হ্যাঁ অ্যাম্বুলেন্স চাইবাই। ও আমি সিটুট কাটিছি, সিটুট কাটিয়া 1500 টাকা বিল হয়েছিল, বিলের কাগজও দিছি নিয়া। আর তারা যে মানে কাগজ দিছিল কাগজটা আমি দিছি, দেওয়ার বাদে সব কিছু কাগজ রাখিয়া খালি বিলের কাগজ দিছে। বিলের কাগজ দেওয়ার বাদে কইলাম স্যার আমার মেডিকেল রেফার কাগজটা দিই না? বলে না আমরা মেডিকেল রেফার কাগজ হইতো না। বলে স্যার আগে নো কইলানো তারা, বলে তারা একজন লগে যাইব। বলে না আমরা ঠাকুর একজনও যাইতো না। বলে স্যার আপনি তো অ্যাম্বুলেন্স দিবা নানি? বলে না আমরা অ্যাম্বুলেন্স দিতাম না, আপনি প্রাইভেট অ্যাম্বুলেন্স লইয়া যান, পয়সা হইলে প্রাইভেট অ্যাম্বুলেন্স হওয়া যায়। আমি প্রাইভেট অ্যাম্বুলেন্স লইয়া আমার মেয়ের হাত বাঁচাইতাম করে আমি মেডিকেল গেছি গুয়াহাটি। গুয়াহাটি গিয়ালে কইছে শিলচর মেডিকেল কলেজের মানে রেফারটা দেন। আমি বললাম স্যার দিছে না, পয়সা লাগতো না। বলে নাতে আমরা রাখতাম না। রেফার কাগজটা না পাইয়া মেডিকেল মানে গুয়াহাটি মেডিকেল কলেজ আমার রাখছে না। যেন মন্ত্রী মিনিস্টার তখন 8 তলা বিল্ডিং আমার অ্যাম্বুলেন্স ড্রাইভারে হননিয়া দিছে। 2-4টা ট্রিটমেন্ট করছে। স্যার আমার কাছে মেমো আছে, 60,000 টাকা নাই। এ সময় কইছে মানে এখন 4 লাখ টাকা লাগবে। তাই দেখলাম আমার বিটা বিষয় 4 লাখ হইতো না। গুয়াহাটি প্রাইভেট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, মেট্রো হসপিটাল, জি না জিএমসি চিনি না আমি। এ সময় 4 লাখ কইছে। আমার তো মানে পুঞ্জে খোলাইছে না। আমি আমার শিলচর মেডিকেল কলেজ আবার ফিরাইয়া অ্যাম্বুলেন্স লইয়া আইছি। ভিতরে যে সময় আমি মানে ঢুকাই আমি কাগজ লইছি 10 টাকাতে আমি কাট একটা লইছি। স্যার আইসন, স্যার আইয়া আমি ওরকম বুয়াত আর কি উঠ উঠ দাঁড়া, আমি দাঁড়াইছি। কইলো কেটে লাগি লই আইসন? আমি বললাম স্যার মাঠ চুপ চুপ। বললাম স্যার আমার মাঠটা বুঝুন, বুঝে আমার কোথায়? আর আপনি মারলেও আমার মানে মনের মাঝে দুঃখ লাগতো না, আমার মাঠটা শুনুন। এই চুপ, সেটা হোস চুপ, বাইর ঢুকলইয়া, বাইর ঢুকলইয়া।
আমি বললাম স্যার মারতে শুনুন না স্যার উগলিয়ে পারো যাইমু এর বাদে স্যার আমারে কোনো রুগীরা খাইল পাইছুন বলেন বারো কালকে আইস কালকে আবার বাদে তোর মেয়ের দোয়ার থাকে হলে তোর চকুর সামনে কইলাম স্যার আমার গাড়ি একটা আমি লইয়া যাই মুগিয়া আমি ফোন করছি কোনো মানে ঢুকেন না কোনো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স লইয়া যা আমি বললাম স্যার অ্যাম্বুলেন্স পাইলে তো আমার সুবিধা হয়ে যাবো ফোন ঢুকেন না বাজার রাজনগর স্যার আচ্ছা বাদে কইলাম আচ্ছা ঠিক আছে অ্যাম্বুলেন্স পাইলে তো আমি সাহায্য পাইলাম কইলা এনে সরকারি কিচ্ছু নাই পয়সা হইলে সব মিলে এখন হারা ধরে অ্যাম্বুলেন্স খোয়া টাকা দিয়ে অ্যাম্বুলেন্স চাইবে টাকা হইলে পাওয়া যাবো তাই কৈছোন স্যারে